ভীষণ গরম, ঘেমে নেই অস্থির, বাড়িতে থাকি বা বাইরে থাকি মুখ তেল চিটচিটে একটা অবস্থা। তার ভিতরে অনেকের স্কিন হচ্ছে ভীষণ রকমের অ্যালার্জি প্রোন, ভীষণ ধরনের অ্যাকনি প্রোন। গরমের ভিতরে সানস্ক্রিন ব্যবহার করা, ময়শ্চারাইজার ব্যবহার করা একটা ভীতিকর পরিস্থিতি তাদের জন্য তো বটেই। আবার এগুলো ব্যবহার না করলেও স্কিনে দেখা যায় রিঙ্কেলস, ফাইন লাইন্স চলে আসছে, স্কিন বুড়িয়ে যাচ্ছে, ডিহাইড্রেটেড হয়ে পড়ছে। সবকিছু মিলিয়ে যারা নাস্তানাবুদ অবস্থায় আছেন তাদের জন্য আজকের ভিডিও। কারণ আজকের ভিডিওতে আমি আসলে একটা ময়শ্চারাইজার নিয়ে কথা বলবো, যে ময়শ্চারাইজারটা এই সকল সমস্যাকে কেন্দ্র করেই বানানো হয়েছে, এবং ময়শ্চারাইজারটার নাম হচ্ছে Make9 এর গ্রিন সিকা ক্রিম। ওয়েলকাম ব্যাক টু স্টাইল উইথ মি বাই সাজিয়া। টুডে উইদাউট এনি ফার্দার ado, let's get started. ক্রিমটার নামই হচ্ছে গ্রিন সিকা ক্রিম। প্রথমেই চলুন এই ক্রিমটা কি কি করতে পারে আপনার স্কিনের জন্য, ফিচার্স গুলো কি সেগুলো নিয়ে কথা বলা যায়। এই ক্রিমটাতে 3 ধরনের সিকা ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়েছে, যেটা আপনার স্কিনটাকে আরাম দিবে, সুথ করবে। এবং এটা ভীষণ রকমের লাইট ওয়েট একটা ময়শ্চারাইজার, যেটা ব্যবহারে আপনার মনেই হবে না আপনি স্কিনে কিছু ব্যবহার করেছেন। ইটস জাস্ট লাইক ওয়াটার। এটা ওয়াটারি কনসিস্টেন্ট হলেও, এটা লাইট ওয়েট হলেও, এটা ভীষণ রকমের আপনার স্কিনকে হাইড্রেশন দিবে। এবং আপনারা তো জানেনই, আমি কখনোই মুখের কথায় বিশ্বাসী না, প্রমাণে বিশ্বাসী। এবং Make9 এই ব্র্যান্ডটা একটা ক্লিনিক্যাল ট্রায়াল করেন, এবং ওনাদের ক্লিনিক্যাল ট্রায়ালের ডেটা অনুযায়ী ইফিকাসি ইভ্যালুয়েশন অফ স্কিন সুদিং অ্যান্ড স্কিন ময়েশ্চার ব্যারিয়ার ইমপ্রুভমেন্ট নামে ওনারা যে ট্রায়ালটা করেন, সেই ডেটা অনুযায়ী এই ক্রিমটা 4 সপ্তাহ ব্যবহারের মাধ্যমে আপনি 4.76% স্কিনের সুদিংনেসটা ইমপ্রুভ হবে, এবং স্কিনের ময়েশ্চার ব্যারিয়ারটা ইমপ্রুভ হবে 19.03%। স্কিনের রেডনেসটা কতটুকু কমাবে একটা 3D ছবির মাধ্যমে এরা প্রমাণ করেছে, যে 4 সপ্তাহ ব্যবহার করলে যাদের স্কিন ভীষণ রকমের লাল হয়ে থাকে, জ্বালা পোড়া করে, সেটা এতটুকু পরিমাণে কমে আসবে। এটা হিউম্যান স্কিন ক্লিনিক্যাল ট্রায়াল সেন্টারে করা 21 জন মানুষের উপরে পরীক্ষা করে এই রেজাল্টটা পাওয়া গেছে। সো যাদের স্কিন ভীষণ ফ্লাশড, লাল হয়ে যায়, জ্বালা পোড়া করে, চুলকায়, কোনো ধরনের প্রোডাক্ট ব্যবহার করতে পারেন না, তাদের জন্য খুব ভালো একটা ক্রিম এটা। এর ইনগ্রেডিয়েন্ট লিস্টের প্রধান উপকরণ হচ্ছে সিকা, সেন্টেলা এশিয়াটিকা লিফ এক্সট্রাক্ট, এবং এখানে 3 ধরনের সিকা ব্যবহার করা হয়েছে। তো যাদের খুব জ্বালা পোড়া করা স্কিন, তাদের স্কিনটা খুব টান টান থাকে, ডিহাইড্রেটেড থাকে, কারণ তারা সচরাচর বিভিন্ন ধরনের প্রোডাক্ট স্কিনে অ্যাপ্লাই করতে পারে না। এই 3 ধরনের সিকার কাজই হচ্ছে একই সাথে আপনার স্কিনটাকে যেমন আরাম দিবে জ্বালা পোড়ার হাত থেকে, ঠিক তেমনি এটা আবার স্কিনের ময়েশ্চারটাকেও লক করবে। এই ধরনের খুব স্ট্রেসড স্কিনকে এনভায়রনমেন্টাল ড্যামেজ থেকে রক্ষা করাই হচ্ছে এই ক্রিমটার প্রথম এবং প্রধান কাজ। এই ধরনের ডিহাইড্রেটেড, ড্রাই, খুব ইরিটেটেড এই সকল স্কিনের মধ্যে এই ক্রিমটা দিলে একদম শুষে নিবে ক্রিমটা, এবং স্কিনটাকে ভেতর থেকে হাইড্রেটেড করবে, এবং একই সাথে এটা খুব আরামদায়ক একটা ক্রিম বলা যেতে পারে, খুব ঠান্ডা করে দেয় স্কিনটাকে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আপনার স্কিনটা যত বেশি ইনফ্ল্যামেশন থাকবে, জ্বালা পোড়া থাকবে, গরম হয়ে থাকবে, তত কিন্তু আপনার স্কিনে দাগ ছোপগুলো বেড়ে যাবার প্রবণতাটা দেখা দিবে। আমার রিসেন্ট একটা ভিডিওতে আমি দেখিয়েছি যে কিভাবে গরমে স্কিন কেয়ার করতে হয়, এবং সেখানে একটা পয়েন্টই ছিল আপনার স্কিনটাকে যথাসম্ভব ঠান্ডা রাখতে হবে, এবং ঠান্ডা রাখার জন্য ঠান্ডা করে স্কিনকে এমন প্রোডাক্টগুলো অ্যাপ্লিকেশনটা খুব গুরুত্বপূর্ণ। এই প্রোডাক্টটা হচ্ছে সেই ধরনেরই একটা প্রোডাক্ট। এতে 9 ধরনের সাদা রঙের ফুলের এক্সট্রাক্ট ব্যবহার করা হয়েছে, যেটা স্কিনকে ক্লিন অ্যান্ড ক্লিয়ার করে। ব্যবহার করা হয়েছে লোটাস, যেটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, ডেইজি, যেটা স্কিনের টেক্সচারকে ইমপ্রুভ করে, আছে ক্রাইস্যান্থেমাম জাওয়াদস্কি, যেটা স্কিনকে ঠান্ডা করতে, সুথ করতে, আরাম দিতে সাহায্য করে, আছে ফ্রেশিয়া, যেটা স্কিনের ময়েশ্চারাইজেশনটাকে ইমপ্রুভ করতে এবং নারিশ করতে সাহায্য করে, আছে হৌটোনিয়া কর্ডাটা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান এই ক্রিমটার ভিতরে, যেটা স্কিনের সুদিং এরও কাজ করে, ময়েশ্চারাইজেশনের কাজ করে, আছে এডেলওয়েসিস, এটাও স্কিন সুদিং ময়েশ্চারাইজেশনের কাজ করে। স্কিন সুদিং এর জন্য আরো আছে হোয়াইট ট্রাম্পেট লিলি, আছে সাউথসুরিয়া ইনভলাক্রাটা এক্সট্রাক্ট, যেটা অ্যাক্টিভ অক্সিজেন কন্ট্রোল এবং ময়েশ্চারাইজেশনের কাজ করে, এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে আরো একটা ফুল ব্যবহার করা হয়েছে, যার নাম হচ্ছে ব্ল্যাক লোটাস ট্রি এক্সট্রাক্ট। তো এটা ইন্টারেস্টিং যে বিভিন্ন ফুলের নির্যাস মানে সায়েন্টিফিক্যালি সংগ্রহ করে এই ক্রিমটা বানানো হয়েছে, এবং এর প্রথম এবং প্রধান উপাদানই হচ্ছে সিকা। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এত এত ধরনের ফুলের নির্যাস যে ব্যবহার করা হয়েছে, বা এত ধরনের ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়েছে, ইজ ইট সেফ ফর আওয়ার স্কিন? ডেফিনেটলি সেফ। আমি কখনোই আনসেফ প্রোডাক্টের রিভিউ নিশ্চয়ই আমার চ্যানেলে সরবরাহ করব না, বা এমন কোনো প্রোডাক্ট আমি নিজে কখনোই ব্যবহার করব না, বা অন্যকে ব্যবহার করতে বলবো না যেটা তাদের স্কিনের জন্য হার্মফুল। এটা হচ্ছে EWG সার্টিফিকেট। আপনারা যারা স্কিন কেয়ার করেন বা স্কিন কেয়ার সম্বন্ধে আইডিয়া আছে, তারা জানেন যে EWG মানে হচ্ছে এনভায়রনমেন্টাল ওয়ার্কিং গ্রুপ, যারা হচ্ছে যে কোনো প্রোডাক্টের ক্ষতিকারক
কেমিক্যালস অথবা ইনগ্রেডিয়েন্ট গুলো নিয়ে অ্যানালিসিস করে এবং তারা যে কোনো কসমেটিক্স ইনগ্রেডিয়েন্টকে হার্মফুলের রেটিং এ 1 থেকে 10 পর্যন্ত রেটিং করে। এই প্রোডাক্টে যেই ইনগ্রেডিয়েন্ট গুলো আছে তার ভিতর 3টা ইনগ্রেডিয়েন্টের রেটিং দিয়েছে তারা 3, আর বাকি সবগুলো প্রোডাক্টের রেটিং হচ্ছে গ্রিন বা 1, মানে কোনো হার্মফুল এমন কোনো কিছু যেটা নাই যেটা আপনার স্কিনের ক্ষতি করতে পারে। এখন চলেন আরেকটু বিস্তারিত জানা যাক যে আসলে প্রোডাক্টটা দিয়ে এই যে 3টা ইনগ্রেডিয়েন্ট যে আছে এই 3টা আমাদের ক্ষতি করবে কিনা। প্রথমে কথা বলা যাক পলিসরবেট 20 নিয়ে। পলিসরবেট 20 কে CIR বা কসমেটিক ইনগ্রেডিয়েন্ট রিভিউ এবং ইপি এর মধ্যে সেফ ধরা হয়। সো এটা আসলে আমাদের ত্বকের জন্য হার্মফুল কোনো কিছু না। মেডিকেল নিউজ টুডের একটা আর্টিকেল অনুযায়ী ডাইমেথিকেন হচ্ছে এমন একটা ইনগ্রেডিয়েন্ট যেটা এনভায়রনমেন্টের জন্য কিছুটা আনসেফ ধরা হলেও হিউম্যান বডিতে এর কোনো সাইড এফেক্টস পাওয়া যায় না, সো ইটস সেফ টু ইউজ। এবং 3 নম্বর ইনগ্রেডিয়েন্ট যেটা রেটিং 3 আসছে এই ডাব্লিউজির মতে, সেটা হচ্ছে এক্সপার্টরা অ্যানালিসিস করে দেখেছেন প্রপার পিউরিফিকেশন প্রসেসের ভিতর থেকে গেলে এই ইনগ্রেডিয়েন্টটাও সেফ টু ইউজ ফর হিউম্যান বডি। তো আসলে প্রোডাক্টটা কনজিউমার প্রোডাক্ট সেফটি অ্যাক্ট অনুযায়ী সঠিক কিনা এটা চেক করার জন্যই আমি আসলে এত ডিটেইলসে ক্রিমটা অ্যানালিসিস করি এবং দেখা যায় যে এটাতে যে ইনগ্রেডিয়েন্ট গুলো আছে সেগুলো সেফ টু ইউজ। নর্মালি বিভিন্ন ধরনের স্কিন কেয়ার বা কসমেটিক্স প্রোডাক্টে কনসিস্টেন্সি রক্ষার জন্য বা ক্রিমের শেলফ লাইফ বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের কেমিক্যালস ব্যবহার করা হয়। এমন 19টা কেমিক্যালস যেগুলোকে হার্মফুল হ্যাজার্ড ধরা হয়েছে, এগুলো টোটালি এই ক্রিমের প্রসেসের ভেতরে আসেই নাই, ব্যবহার করা হয় নাই। সো সেফটি মেজারমেন্টের দিক থেকে দেখতে গেলে ইট ইজ বেস্ট। অরিজিনাল প্রোডাক্ট চেনার জন্য যেটা করতে হবে, এই যে সিলটা দেখতে পাচ্ছেন এই সিলটা আছে কিনা চেক করবেন। এই সিলের উপর একটা বারকোড দেওয়া থাকবে, এই সিলের উপর একটা স্ক্যান কিউআর কোড দেওয়া থাকবে। সো এই জিনিসগুলো হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট আইডেন্টিফাই করার জন্য গুরুত্বপূর্ণ ফিচার্স। স্টিকারের উপরে খেয়াল করলে দেখবেন আপনারা রিফ্লেক্টিং স্টিকারের উপরে লেখা হচ্ছে অরিজিনাল। লেটস চেক আউট দ্য প্যাকেজিং। এটার গায়ে এইভাবে ভেতরেও কিন্তু এই জিনিসগুলো টাইপ করে দেয়া থাকবে অরিজিনাল প্রোডাক্টের গায়ে, এবং তার ভেতরে আসবে ক্রিমটা। এই হচ্ছে ক্রিমের কন্টেইনারটা। উপরে এই ধরনের একটা ক্যাপ দেওয়া থাকবে সো দ্যাট আপনি যদি এটা ব্যাগে নিয়ে কোথাও ট্রাভেলে করেন এটা ট্রাভেল ফ্রেন্ডলি। স্প্লিট করার কোনো অপশনস নাই। লেটস সি দ্য কালার এন্ড দ্য কনসিস্টেন্সি। এটা কোনো উগ্র গন্ধ নাই, যেহেতু প্রোডাক্টটা সেফ, কোনো উচ্চমাত্রার ফ্রেগ্রেন্স এটাতে ব্যবহার করা হয় নাই। এবং প্রোডাক্টের কালার হচ্ছে হালকা ওই সিকা কালার, হালকা সবুজে বা একটা রং আসবে। এবং এই প্রোডাক্টটার কনসিস্টেন্সি হচ্ছে ভীষণ রকমের লাইট ওয়েট। ক্রিমটা ভীষণ রকমের লাইট ওয়েট বাট অ্যাট দ্য সেম টাইম ভীষণ রকমের ময়েশ্চারাইজিং, মানে শুকনো ড্রাইনেস এই জিনিসটা ইনস্ট্যান্টলি রিমুভ করে দেয় এবং স্কিনটা মনে হয় কি কোনো একটা ফুড পেয়েছে। ক্রিমটা নন স্টিকি কিনা এখন একটু প্রমাণ করা যাক। এই যে সিকা ক্রিমটা দেখতে পাচ্ছেন, আমি কতগুলো কাগজ এখানে রেখেছি। ক্রিমটা আপনাদের সামনেই আমি অ্যাপ্লাই করেছি এবং অ্যাপ্লাই করার পরে প্রায় 2-3 মিনিট সময় অতিবাহিত হয়েছে। কাগজের উপরে আমি হাত যতটা সম্ভব জোরে চেপে চেপে বসাচ্ছি, তারপরে উল্টালাম, ঝরে ঝরে পড়ে গেল। তার মানে হচ্ছে ক্রিমটার স্টিকিনেস নাই। ক্রিমটা হাইড্রেটিং ময়েশ্চারাইজিং, বাট এই ক্রিমটাতে স্টিকিনেস নাই। চলুন জেনে নিই ক্রিমটা কখন ব্যবহার করব। ক্রিমটা আপনারা দিনে এবং রাতে উভয় সময়ই ব্যবহার করতে পারবেন, কিন্তু দিনে ব্যবহার করলে অবশ্যই এই ক্রিমের পর একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে, কারণ এই ক্রিমে কোনো SPF নাই। সান প্রোটেকশন এই ক্রিম আপনাকে দিবে না। আপনারা সকালে চাইলেও মুখ ধুয়ে ক্রিম অ্যাপ্লাই করার পরে সানস্ক্রিন অ্যাপ্লাই করতে পারেন, দুপুরে ব্যবহার করতে পারেন, বারবার যারা অজু করেন একটা ক্রিমের প্রয়োজন তারা চাইলে ব্যবহার করতে পারেন। এটা কোনো ক্ল্যাশ করবে না কোনো প্রোডাক্টের সাথে, রাতেও চাইলে এটা ব্যবহার করতে পারেন। বেসিক্যালি আপনি এনি টাইম মুখ ধোয়ার পরে এই ক্রিম ব্যবহার করতে পারবেন। মেক9 হচ্ছে কোরিয়ান খুবই নিউলি লঞ্চ একটা ব্র্যান্ড। এখনো সব জায়গাতে এই ক্রিমগুলো আপনারা পাবেন না, বাংলাদেশে এই প্রোডাক্টগুলো আপনারা পাবেন কোরিয়ান ট্রেন্ডি শপে। লিংক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চেক করে দেখতে পারেন। গরমে আরামের জন্য সুদিং কামিং ময়েশ্চারাইজার, যদি ভালো কোনো একটা ময়েশ্চারাইজার খুঁজে থাকেন যেটা দিনে রাতে সবসময় ব্যবহার করতে পারবেন, বিশেষ করে যাদের স্কিন একটু প্রবলেমেটিক, ইরিটেটেড, লাল হয়ে যায়, জ্বালা পোড়া করে, একটু ঠান্ডা করতে চান, তাদের জন্য বেশ ভালো একটা প্রোডাক্ট। কোনো কোয়েশ্চেন থাকলে আমার কমেন্ট সেকশনে লিখে জানাবেন। দ্যাটস অল ফর টুডে। সি ইউ অন মাই নেক্সট ভিডিও। টিল দেন স্টে ফাইন, স্টে সেফ এন্ড স্প্রে অ্যাওয়ারনেস। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টেক কেয়ার। গুড বাই।